সবাই ভালো আছেন। আমরা গ্রিন হাউস গ্যাসের প্রভাব সম্পর্কে জানি। এর ফলে বৈশ্বিক তাপমাত্রা যে বাড়তেছে তাও জানি, বরফ যে গলতেছে তাও জানি। আমাদের পৃথিবীতে প্রায় 5.8 মিলিয়ন বর্গমাইল জুড়ে বরফ রয়েছে। এই বরফ যদি গলতে শুরু করে অথবা এই বরফ যদি একদিনে গলে যায় তখন কি হবে? এই সমস্ত বরফ গলে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 70 মিটারের পর্যন্ত বেড়ে যাবে। তাহলে শুধু আমাদের দেশ নয়, পুরো 7টা মহাদেশেরই হিংস্রভাগ জায়গা ডুবে যাবে। এখন আসি আমাদের বাংলাদেশের ব্যাপারে। সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত বাংলাদেশের জেলাটি হচ্ছে দিনাজপুর। উচ্চতা হচ্ছে 37.5 মিটার, অর্থাৎ 37,500 মিলিমিটার। রিপোর্ট অনুযায়ী 1901 থেকে 2018 সাল পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে 6 থেকে 10 ইঞ্চি, যা প্রতি বছরে 1.5 মিলিমিটার। এই 1.5 মিলিমিটার করে যদি প্রতি বছর বাড়তে থাকে তাহলে বাংলাদেশ ডুবে যেতে সময় লাগবে 25,000 বছর। আবার আরেকটা রিপোর্টে দেখা গেছে যে গত 30 বছরে বাংলাদেশের উপকূলবর্তী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে প্রতি বছরে গড়ে 4.8 মিলিমিটার। এই হিসাবে দেখা যায় বাংলাদেশ পানিতে নিমজ্জিত হতে সময় লাগবে 7,812.5 বছর। এখন যদি আমরা এই দুইটা হিসাবের গড় দেখি তাহলে সময় লাগবে প্রায় 16,000 বছরের মতো বাংলাদেশ পুরোপুরি পানিতে নিমজ্জিত হয়ে যেতে। 1993 সাল থেকে 2018 সাল পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 42% বেড়েছে তাপীয় প্রসারণের ফলে, আর 21% বৃদ্ধি পেয়েছে হিমবাহ গলনের কারণে। বর্তমান সময়ে যেরকম উষ্ণায়ন হচ্ছে তার ফলশ্রুতিতে 2050 সাল পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেতেই থাকবে। 2050 সাল থেকে 2100 সাল পর্যন্ত কি হবে তা নির্ভর করবে মানুষের গ্রিন হাউস গ্যাস নিঃসরণের উপর। যদি বৈশ্বিক তাপমাত্রা আগামী 2000 বছরে 1.5 ডিগ্রি হয় তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে 2 থেকে 3 মিটার। আবার যদি এই তাপমাত্রা 5 ডিগ্রিতে গিয়ে দাঁড়ায় তাহলে এই উচ্চতা বেড়ে দাঁড়াবে 19 থেকে 22 মিটার।